একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ওমান উপসাগর, দুইয়ের মাঝে ২১ মাইলের সংকীর্ণ জলপথের নাম হরমুজ প্রণালী। পশ্চিম এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র। হরমুজ প্রণালীর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ৮টি দেশ, তার মধ্যে অন্যতম ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান আক্রমণ শুরু করে। অন্যদিকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর গত ৪ মার্চ থেকে তারা হরমুজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা করে। ইরান হুঁশিয়ারি দেয়, কোনো জাহাজ ওই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলেই তার উপর হামলা করা হবে। এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে অনেকগুলো বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। হরমুজ প্রণালীর উত্তরে ইরান, দক্ষিণে ওমান, সংলগ্ন পারস্য এবং ওমান উপসাগরের উপকূল জুড়ে রয়েছে আরও ৬টি দেশ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ইরাক। এই দেশগুলি থেকে বিশ্বের নানা প্রান্তে তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয়। রপ্তানির একমাত্র পথ হরমুজ। হরমুজ প্রণালী সর্বসাকুল্যে প্রায় ১০০ মাইল লম্বা। সংকীর্ণতম অংশে এর প্রস্থ ২১ মাইল। সাধারণভাবে এটি ইরানের জলসীমার মধ্যে পড়লেও বাণিজ্যিক গুরুত্বের বিচারে একে আন্তর্জাতিক জলপথ হিসেবে ধরা হয়। বস্তুত হরমুজের অবস্থানই এর উপর ইরানের দাপট নিশ্চিত করে দিয়েছে। শুধু এই প্রণালীই নয়, পারস্য উপসাগর, ওমান উপসাগর সহ সমগ্র এলাকার উত্তরাংশ জুড়ে রয়েছে ইরানের সীমানা। আন্তর্জাতিক আইন বলছে যে কোনো দেশ তার উপকূল থেকে ১৩.৮ মাইল পর্যন্ত অংশের পানিতে নিজেদের নিয়ন্ত্রণ দাবি করতে পারে। এই নিয়ম অনুযায়ী হরমুজের সংকীর্ণ অংশে ইরান, ওমান উভয়ের নিয়ন্ত্রণই রয়েছে। তবে ইরানের দাপট তুলনামূলক কিছুটা বেশি। সারা বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের ১/৫ হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। এর আগেও ইরানের সঙ্গে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালীর বাণিজ্যিক প্রবাহ কখনো আটকানো হয়নি। ৮০-র দশকের পর এই প্রথম প্রণালীটি ক্ষেত্রবিশেষ ছাড় দিয়ে বন্ধ করেছে ইরান। মনিরুজ্জামান বাবু, ৭১।